হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি বিডি ব্লগস। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, সুন্দর আছো। তো আমি এবং আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আমার চ্যানেলের বা আমার ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার ভিডিওটা কী বিষয় হতে চলেছে। দেখতেই পাচ্ছ আমরা কোথাও বেরিয়ে পড়েছি। কোথায় আর বেরোবো, আমরা বেরিয়ে পড়েছি দীঘায়। তো দীঘায় যাওয়ার ভিডিওটা বা দীঘায় যাওয়ার সমস্ত ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিওটা একটু বড় হতে চলেছে, তাই একসঙ্গে না দিয়ে পার্ট করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, শুনতে থাকো এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা সকাল সকাল নয়, প্রায় রাত 3:30টার সময় বেরিয়ে পড়েছি। 3:30 থেকে বেরিয়ে আমরা বাসে করে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া স্টেশনে পৌঁছে দেখি আমাদের বেদি বাম, কেননা আমাদের গাড়ির সময় ছিল 6:30, কিন্তু গিয়ে দেখি আমাদের গাড়ির সময় পরিবর্তন হয়ে গাড়ি দিয়েছে 9:30। তো আর কি করা, আমরা এখানে বসে খাওয়া দাওয়া সারলাম। তারপর গাড়ি অ্যানাউন্স হলো 9:30টার সময়। তারপর দেখো আমরা গাড়িতে ওঠার জন্য রওনা দিয়েছি এবং এখানে গিয়ে কোচ এবং সিট নাম্বার খুঁজে নিয়ে গাড়িতে উঠছি। তো গাড়িতে উঠলাম সবাই। গাড়িতে উঠে সিট নাম্বার খুঁজে নিয়ে সবাই আমাদের লাগেজগুলো গুছিয়ে নিয়ে একটু বসলাম। তো আস্তে আস্তে সময় মতো গাড়িটা ছেড়েও দিল। দেখতেই পাচ্ছ গাড়ি হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে পড়েছে। সুন্দর ইটকাট পাথরে ঘেরা সবুজ শ্যামলিমা পরিবেশের মধ্য দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। তো আর কি করা, এতটা সময় আমরা কি করে কাটাবো, তাই দেখো আমরা সবাই একটু গান বাজনা করতে শুরু করলাম। নাচ গান বাজনা করে সময়টা কাটাতে শুরু করলাম। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো এবং সঙ্গে চলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ছোট্ট মাও এদের সঙ্গে গানের তালে তালে নাচছে, গানে যোগ দিয়েছে, নাচে যোগ দিয়েছে। তারপর প্রায় বেলা 2-2:30টার দিকে আমরা দীঘা স্টেশনে এসে পৌঁছালাম। দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি পৌঁছে গেছে এবং আমরা গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মে অপেক্ষা করছি। আমাদেরকে একজন রিসিভ করতে আসবে, যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুক করা আছে। সে হোটেল থেকে আমাদের আসবে রিসিভ করতে। তো আমরা এখানে অপেক্ষা করছি সেই ব্যক্তিটার আসার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা দীঘা পৌঁছে গেছি। দীঘা, আমরা সেই কাঙ্ক্ষিত দীঘায় পা রেখেছি, পৌঁছে গেছি। এবার চলো আমরা হোটেলের দিকে এগোই। তো ফাইনালি আমরা লজে পৌঁছে গেছি। সবাই দেখতেই পাচ্ছ লজে ঢুকছে, যে যার রুমের দিকে এগোচ্ছে। তো তার আগে আমরা পৌঁছালাম ম্যানেজারের কেবিনে। সেখানে কিছু কাগজপত্র জমা দিতে হবে এবং কিছু সই সাবুদের ব্যাপার থাকে। সবার নাম লিপিবদ্ধ করলাম এবং সেখানে সই করলাম আর কি। তারপর আমরা ফ্রেশ হয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি লাঞ্চের জন্য। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, আমাদের একটু লাঞ্চ করতে হবে। তো চললাম লাঞ্চ করতে। পাশেই একটা হোটেল, সানশাইন 2, সেই হোটেলে আমরা যাব লাঞ্চের জন্য। তা চলো সঙ্গে থাকো।
তো যাই হোক, আমরা লাঞ্চ সেরে দেখো বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। তো আমরা ফার্স্ট যাব ঢেউসাগর। যাওয়ার পথে এই যে রাস্তার বা সাইড দৃশ্য তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো রাস্তার চারি সাইডের সাইড সিন দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঢেউসাগর। দেখতেই পাচ্ছ কি দারুণ দৃশ্য, তাই না? দেখো সমুদ্রের ঢেউগুলো আর পাশে পাথর দিয়ে বালির চরের যে দৃশ্য, সত্যি অসাধারণ অসাধারণ, মানে ভাষায় ব্যক্ত করা অসম্ভব। তো তোমরাও আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমরা আমাদের সঙ্গে উপভোগ করো। Yo soy una hija del Inti Sol, de la Pachamama y del Inti Sol. Yo soy hermana del pueblo Coya, del Inti hermano y del Aymara, la Aymara. Yo misma me guío a la libertad, el Aymara, la Aymara. Un indio me guía a la libertad. José Gabriel, el cóndor canqui, el gran Tupaki, es Tupac Amaro, el gran Tupac, que son mis hermanos cordilleranos. Oh, 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 Yo soy una hija del Inti Sol, de la Pachamama y del Inti Sol. Yo soy hermana del pueblo Coya, del Inti hermano y del Aymara, la Aymara. Un indio me guía a la libertad, el Aymara, yo misma me guío a la libertad. José Gabriel, el cóndor canqui, el gran Tupaki, es Tupac Amaro, el gran Tupac. তো ঢেউসাগরের দৃশ্য দেখতে দেখতে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা চলে এলাম সাগরের পাড়েই একটা পার্ক, এটাকে লাইটিং পার্ক বলা হয়। সত্যি ভিতরে
লাইটিংগুলো দেখতে অসাধারণ। যদিও আমি তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে, আর সমস্ত লাইটিং দেখাতে গেলে সে বিশাল ব্যাপার। তো যাই হোক, যেটুকু পারলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখানে 4 দিন ছিলাম। তো 4 দিনের টোটাল ভিডিও একসঙ্গে দেখালে অনেকটা বড় হয়ে যাবে। তো আগেই বলেছি আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো। তো এই ছিল আমার প্রথম অংশ। তো তোমরা দেখো এবং পরবর্তী অংশগুলো পরপর দেবো। তোমরা দেখতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং দেখতে থেকো।